আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি। আজকে আপনাদের কাছে রোপণ করব যে ধনেপাতাগুলো আপনাদের ভিডিও দেখিয়েছিলাম, যে কিভাবে বীজ ভিজিয়ে আপনি কিভাবে রোপণ করবেন, বসাবেন। এইগুলো আমি 5টার সময় ভিজিয়েছিলাম। সারাদিন রাত্রি পুরো ভিজানো ছিল। সকালবেলা এটা ছেঁকনি দিয়ে ছেঁকে আমি পুরো রেডি করে রেখে দিয়েছি। এখন এইগুলো আপনাদের রোপণ করে দেখাবো। যে আমার মাটি এখানে জৈব সার, পাতা পচা আর সবজির খোলা পচা সার, জৈব সারগুলো আমি রেডি করে কমপ্লিট করে রেখেছিলাম। আর এতে দিয়েছিলাম সর্ষের খোল পচা পানি দিয়ে, এখনও হালকা হালকা ভিজে আছে, তবু রেডি আছে। এতে বসালে অসুবিধা হবে না, ঝুড়ি ঝুড়ি মতন আছে। এতে দিলে পুরো আপনার চারাগুলো সঙ্গে সঙ্গে বার হয়ে যাবে আর সুন্দর হবে। তো এইগুলো আছে, একটু ঘন হয়ে যাবে, আপনি হালকা হালকা করে দেবেন, বেশি ঘন করে দেবেন না। তো একটা একটা করে এরকম করে ছড়িয়ে দেবেন। প্রত্যেকটা বীজ আপনার বার হয়ে যাবে, কোনোটা নষ্ট হবে না। দেখেন দেখেছেন কত সুন্দর ছাড়া ছাড়া, বেশি ঘন করার দরকার নেই। কেন বেশি ঘন হলে চারাগুলো নাড়ি নাড়িপনা হবে, আর এইগুলো একটু মোটা মোটা মতন হবে। ছাড়া ছাড়া দিলে গোছটা মোটা হবে। দেখেন প্রত্যেক বীজ প্রত্যেক জায়গায়, কোনোটাই মিস হয়নি, প্রত্যেক জায়গাটাই দিয়ে দিয়েছি। এরকম মাটি আছে, এই মাটিগুলো নিয়ে এগুলো একটু যদি থাকে, আপনি এগুলো একটুখানি হাত দিয়ে করে নেবেন। যে এইগুলো আপনি হালকা করে এর উপরে লিকুইডটা, এতে লিকুইড দেওয়া ছিল। এখন তো সবজির খোলা যা আছে লিকুইড দিয়ে আমি এটা ভিজিয়ে ছাদে শুকিয়ে রেখেছিলাম। এতে আর কোনো কিছু সার দেওয়ার দরকার নেই, প্রয়োজনও নেই। এতে পুরোই জৈব সার দেওয়া, কোনো রাসায়নিক সার এতে কিছুই দেওয়া নেই। আর আপনি যদি পারেন এতে একটু ফিরোডনের দানা আর পিঁপড়ে মারা বিষ পাউডার একটু দিয়ে দেবেন। আমি এতে দেওয়া ছিল, একসাথে মিক্স করে দেওয়া। দেখেন প্রত্যেকটা ঢেকে গিয়েছে। তো দেখেন এরকম হাত দিয়ে একটুখানি হালকা করে এরকম করে দেবেন। প্রত্যেকটা যেখানে যেখানে থাকবে আপনার পুরো সবকটাই এইভাবে ঢুকিয়ে দেবেন, তাহলে একটাও মিস হবে না আপনার। দেখেন পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আর একটা ম্যাজিক আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে আমার শসা গাছ ছিল, সেই শসা গাছ আজকে আমি পুরো পরিষ্কার করে ফেলেছি আর কেটে ফেলেছি। এখন আছে আপনার এইখানে একটা জিনিস, যে শসা গাছ, এই যে শসা গাছ কেটেও এখন এটা শুকনো ছিল, তা আমি এটা আপনাদেরকে দেখাবো বলে কাটা হয়নি। এটা পেপার দিয়ে বাঁধাই আছে। এই দেখেন এর গোড়া এখনো আছে, এই যে আমি কাটিনি। এর সঙ্গে দেখেন কত বড়, কত সুন্দর। এটা আপনি চাটনিও করতে পারবেন বাড়িতে, যদি চাটনি খান এরকম আপনার হলে। মূলো না, শসার চাটনি খেতেও ভালো লাগে। এর থেকে বীজ বার করে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে রোপণ করবেন। আর কিছু আছে এখনো, এদিকে দেবো। যে
এইভাবে আপনি দিয়ে দেবেন। এখানে কোনো টেরে আপনি খালি রাখবেন না। দেখেন কোনো জায়গাটাই খালি রাখবেন না, এখানেও দিয়ে দেবেন। ধনেপাতায় কোনো বেশি জায়গা লাগে না, ও তো আর বেশি দিনই। দেখেন পুরো দিয়ে দেবেন, যে কটা হয় বাড়িতে আপনার কাজে লাগবে। মাটিগুলো এভাবে সবই জৈব সার সেদিন দিয়েছিলাম। আর দেখেন এখানে আছে কাঠের গুঁড়ো। এই কাঠের গুঁড়োতেও এতে কিছু দেওয়া নেই, নর্মাল। এখানে জৈব সারটার কিছু দেওয়া নেই, শুধু সবজির খোলা আছে আর কাঠের গুঁড়ো আছে। এর উপরেও দিয়ে দিচ্ছি যেগুলো বেঁচে গিয়েছে। এইভাবে আপনি ঢুকিয়ে দিয়ে প্লেন করে দেবেন। আর যে মাটিগুলো জৈব সার বেঁচে গিয়েছিল সেইগুলো আমি এই সবেদা গাছে দিয়ে দেবো। এই দেখেন আমার সবেদা কত মোটা মোটা হয়েছে, অনেক কটাই ধরেছে আমার। দেখেন প্রত্যেকটাই সবেদা। তো এই মাটিগুলো দিয়ে দেবো। এখন ওই সবেদা গাছটাই জৈব সার দেওয়ার জন্য দিতে হবে। এই দেখেন আমার সিমের ফুলও ধরে গিয়েছে। আর এটা যে রেডি করে রেখেছি, এটাই বলেছিলাম আমি গাজর দেবো, দেওয়া হয়নি। এটা নেক্সট ভিডিওই দেখাবো আপনাদেরকে গাজরগুলো। তা আজকের ভিডিও যদি কারোর ভালো লাগে ধনেপাতা বসানোর, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বসানোটা। আর কিভাবে আমি পরিচর্যা করে আপনাকে দেখিয়েছিলাম, কিভাবে ভিজিয়ে আপনি বাড়িতে রাত্রি ভিজিয়ে বিকালবেলা যখনই বসাবেন, বিকালে বসাবেন। বিকেলে বসালে কি হবে, রোদও তেজ গাছের উপরে পড়ে না, আর সকালবেলা পড়ে না, তখন ওই পক্ষে ভালো। বসানোটা সবসময় সকালে, এখন ফার্স্ট সকালে বসাতে হবে আপনাকে, আর একদম বসাতে হবে বিকেল 4টে-5টার দিকে এরকম। তা আপনি এরকম বসাবে। যদি আপনার আজকে ভালো লাগে, আমার এটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।